ওয়াকাফা আলা কবর, কবরের সামনে দাঁড়ায়া বাকা বাকা শাদীদা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরে কান্না আরম্ভ করলেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমন কান্না, হাই হাই, দুনিয়ার মা বাবা মারা গেলে সন্তান যেমন কান্না করে, সন্তান মারা গেলে মা বাবা যেমন কান্না করে, আপনজন প্রিয়জনকে হারাইলে মানুষ যেমনি ভাবে কান্দে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি কান্না শুরু করলেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, দাড়িগুলো ভিজে যাচ্ছে। ফাকিলা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি, সঙ্গে থাকা কয়েকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, এ পয়গম্বরের সাহাবী, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি, জান্নাতের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে, হাসরের বিভীষিকা ময়দানের কথা শুনলে, পুলসিরাতের কথা শুনলে, মিজানের কথা শুনলে আপনি এত কাঁদেন না। ওয়া তাবকি মিন হাদা, এ উসমান, এই কবর দেখলে আপনি এত কাঁদেন কেন রে? উসমান, এই কবর দেখলে আপনি কেন কাঁদেন? হযরত উসমান বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। ভাইরে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বরকে আমি বলতে শুনেছি, মানুষের মরার পরে 4টা ইমিগ্রেশন আছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন। আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, মানুষের মরার পরে সর্বপ্রথম ঘাঁটি হলো, সর্বপ্রথম ইমিগ্রেশন হলো কবর। মানুষের মরার পরে 4টা ইমিগ্রেশন। 1 নম্বর ইমিগ্রেশনের নাম কবর, 2 নম্বর ইমিগ্রেশনের নাম হাসর, 3 নম্বর ইমিগ্রেশনের নাম মিজান, 4 নম্বর ইমিগ্রেশনের নাম পুলসিরাত। এই 4টা চেকপোস্ট পাড়ি দিয়া, 4টা ইমিগ্রেশন পাড়ি দিয়া এরপরে আল্লাহর বান্দা তার ঠিকানা জান্নাতে যাবে। আর পুলসিরাত যদি পার হইতে না পারে, তবে পুলসিরাতের তলদেশেই হবে জাহান্নামের অতল গহ্বর। যদি পুলসিরাত পার হতে না পারে, তবে জাহান্নামে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মরার পরে আমাদের ইমিগ্রেশন কয়টা বললাম ভাই? একটু জোরে বলেন। 1 নম্বর ইমিগ্রেশনের নাম কবর, বলেন কি? 2 নম্বর ইমিগ্রেশনের নাম কি? হাসর। 3 নম্বর ইমিগ্রেশনের নাম হলো মিজান। 4 নম্বর ইমিগ্রেশনের নাম হলো পুলসিরাত। কয়টা? মেরে মোহতারাম ভাইও ভালো করে বুঝবেন, জান্নাতের 3 নম্বর টিকিট প্রাপ্ত সাহাবী পয়গম্বরে, যাকে জিন্নুরাইন উপাধি দিয়েছেন, পয়গম্বরের 2টো কন্যা যে সাহাবী বিবাহ করেছেন, আল্লাহর নবীর ওই সাহাবী বলেছেন, আমার পয়গম্বরকে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, মানুষের মরার পরে আখিরাতের 4টা ঘাটির মধ্যে সর্বপ্রথম ঘাটির নাম কবর। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। আরে
কবরের পরীক্ষায় যদি কেউ পাস হয়ে যায়, হাসরের ময়দানের পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ কয়। কবরের পরীক্ষায় যদি পাস হয়ে যায়, মিজানের দাড়ি পাল্লার মধ্যে নেকের পাল্লা ভারী। কবরের পরীক্ষায় যদি পাস হয়ে যায়, পৌঁছরাত ব্রিজটা তার পদ্মার ব্রিজের মতো দৌড়ে পার হয়ে যাবে। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। আমার পয়গম্বর বলেন, এ আমার উম্মত, ও মানপুর এলাকার মুসলমান ভালো করে শোনো রে, ও মুজাফফর এলাকার মুসলমানও ভালো করে বুঝো, তোমাদের সামনে যে গোরস্থান আছে, এই গোরস্থানের পরীক্ষায় যদি কেউ পাস করে ফেলে, হাসরের ময়দানের পরীক্ষায় পাস হয়ে যাবে। আল্লাহু আকবার বলো। উসমান ডাক দিয়ে কই, কবর দেখলে আমার ভয় লাগে এই জন্য, কবর দেখলে আমার ভয় লাগে এই জন্য আমার নবী বলেছেন, কবরে যদি পাস করা যায়, হাসরের ময়দানে পাস, মিজানে পাস, পুলসিরাতে পাস। কবরের পরীক্ষা হলো সবচেয়ে বড় কঠিন। কবরের পরীক্ষা হলো দোস্ত সবচেয়ে বড় হার্ড লাইনের পরীক্ষা। মনে মনে বলবেন, হুজুর কবরের পরীক্ষা কেমনে হার্ড হয়, কেমনে পরীক্ষা কঠিন হয়? মাত্র 3টা সওয়াল করা হবে। বলেন মার রাব্বুকা, আওয়াজ দিয়া বলেন। প্রথম প্রশ্ন হলো মার রাব্বুকা, মার রাব্বুকা, তোমার রব কে? জোরে বলেন। দেখেন দোস্ত, আজকে কিন্তু আমি প্রশ্ন করলাম, উত্তর আমার বলা লাগে নাই, এত সহজ আপনারা বলে ফেলেছেন। ও দোস্ত, আজকের দুনিয়ার মধ্যে এটার উত্তর এত সহজ, কিন্তু দোস্ত মরার পরে কিন্তু এত সহজ হবে না। ও দোস্ত, মরার পরে উত্তর কিন্তু এত সহজ হবে না। এই মার রব্বুকা উত্তরটা তখনই আপনি দিবেন যখন রবের গোলামি করে দুনিয়া থেকে আপনি যাবেন। আল্লাহু আকবার বলেন। মার রব্বুকা প্রশ্ন বড় ছোট, উত্তর বড় ছোট, বড় চিন্তা করবেন দোস্ত, ভালো করে বুঝবেন, ভালো করে খেয়াল করবেন। এই প্রশ্ন অত্যন্ত ছোট, উত্তরটাও অত্যন্ত ছোট, কিন্তু এই উত্তরটা দেওয়ার জন্য আপনার 60 বছরের আমলটা উত্তরের উপরে ডিপেন্ড করবে। সুবহানাল্লাহ বলেন। 60 বছরের আমলের উপরে এই রব্বুকার উত্তরের উত্তরটা ডিপেন্ড করবে, নির্ভর করবে। রবের কথা মতো যদি তোমার জীবন চলে, রবের কথা মতো যদি তোমার নামাজ হয়, রবের কথা মতো যদি তোমার ব্যক্তির জীবন থেকে আন্তর্জাতিক জীবন হয়, রবের কথা মতো যদি তোমার পারিবারিক জীবন হয়, রবের কথা মতো যদি তোমার চাকরি আর বাকরি হয়, রবের কথা মতো যদি তোমার চাকরি আর নকরি হয়, রবের কথা মতো যদি তোমার ইনকাম অফ সোর্স হয়, রবের কথা মতো যদি তোমার জীবিকা নির্বাহ হয়, রবের কথা মতো যদি তোমার জীবন পরিচালনা হয়, তবে তুমি মার রব্বুকার প্রশ্নের উত্তর দিতে পারবা। চিল্লে বলো সুবহানাল্লাহ। প্রশ্ন বড় সহজ, উত্তরটাও বড় সহজ, কিন্তু উত্তরটা দেওয়ার জন্য নির্ভর করবে আপনার গোটা জীবনের আমলের উপরে। 1 নম্বর প্রশ্ন, আমার রব্বুকা, আওয়াজ দিয়ে বলেন উত্তর কি? তোমাদের রবকে। আরো জোরে বলেন কি? যদি নেককার হয় সে বলবে রব্বি আল্লাহ। আমাদের রবের নাম কি? একসাথে একযোগে আওয়াজ দিয়ে বলেন কি? ও দোস্ত, মেম্বারের নাম জিজ্ঞাসা করি নাই, এমপি সাহেবের নাম জিজ্ঞাসা করি নাই। এমপির নামে স্লোগান দিতে আওয়াজ তো বড় হয়, রবের নামে আওয়াজ কেন ছোট হয়? আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের রবের নাম কি? আরো চিল্লিয়ে বলতে হবে রবের নাম কি? আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের রবকে। আয় আল্লাহ, এই প্রশ্নের উত্তর আমাদের কবরে সহজে দেবার তুমি তৌফিক দিয়ে দিও, আমিন। প্রশ্ন বড় সহজ,
প্রশ্নের উত্তরটাও বড় সহজ, একদম ছোট। প্রশ্ন হলো আমার রব্বুকা, তোমার রব কে? উত্তর হলো আমার রব কে। কিন্তু হাজারবার যদি মুখস্থ করে যাও, কবরে গেলে মনে থাকবে না, যদি আমল খারাপ হয়। কবরের প্রশ্নের উত্তর নির্ভর করবে তোমার মরণটা কেমন হলো। মরণটা যদি তোমার সুন্দর হয়, এই কবরের প্রশ্নের উত্তর 1 সেকেন্ডের ভিতরে তুমি দিয়ে দিতে পারবা। আর মরণটা সুন্দর হবে যদি তোমার জীবনটা সুন্দর হয়। সুবহানাল্লাহ পড়ো। তামুতুনা কামা তাহিয়াউন। ও দোস্ত, নবীর কথা কত সুন্দর, নবীর কথা কত সত্য, নবীর কথা কত দামি। আমার পয়গম্বর বলেন তামুতুনা কামা তাহিয়াউন। তোমার জীবনটা যদি আবু জাহেলের মতো হয়, তোমার মরণটা আবু বকরের মতো হবে। কথা কয় না? জীবনটা যদি আবু জাহেলের মতো হয়, মরণটাও আবু জাহেলের মতো হবে। জীবনটা যদি নাস্তিকের মতো হয়, মরণটাও নাস্তিকের মতো হবে। জীবনটা যদি বেনমাজির মতো হয়, মরণটাও বেনমাজির মতো হবে। হবে নি? তামুতুনা কামা তাহিয়াউন ওয়া তুশারুনা কামা তামুতুন। মরণটা যদি তোমার ভালো হয়, কবরটা তোমার ভালো। সুবহানাল্লাহ পড়ো। মরণটা যদি সুন্দর হয়, কবরটা তোমার সুন্দর। মরণটা যদি ভালো হয়, কবরটা তোমার ভালো। মরণটা যদি তোমার ঈমানের সঙ্গে হয়, কবরের জবাব তোমার সহজ। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সঙ্গে তুমি মওত নসিব করো। আওয়াজ দিয়ে বলেন আমিন। 1 নম্বর প্রশ্নের উত্তর, তোমার রব কে? বলেন কে? প্রশ্ন কি অনেক কঠিন? উত্তরও কি বেশি কঠিন? একদম সহজ। কিন্তু সহজ উত্তরটা ডিপেন্ড করবে, নির্ভর করবে আমার আপনার জীবনের উপরে। তুমি রব্বি আল্লাহ বলতে গেলে মুখে আটকায়া যাবে। রবের কথা মতো তোমার জীবন ছিল কিনা, রবের হুকুম মতো তোমার জীবন ছিল কিনা, রবের বন্দেগী তোমার জীবনে ছিল কিনা, রবের আদেশ তোমার জীবনে ছিল কিনা। ও মেরে মোহতারাম ভাইও, হযরত উসমান এর জন্য বলেন হাসরের পরীক্ষা সহজ, মিজানের পরীক্ষা সহজ, পুলসিরাতের পরীক্ষা সহজ, কবরের পরীক্ষা বড় কঠিন। 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দীনুক। প্রশ্ন কি ওপেন না গোপন? বলেন ওপেন না গোপন? গোপন আছে। 2 নম্বর প্রশ্ন, তোমার ধর্মের নাম কি? তোমার ধর্মের নাম কি? উত্তর কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও দোস্ত, প্রশ্ন একদম সহজ, উত্তর একদম সহজ এবং ছোট। কিন্তু সহজ উত্তর, ছোট উত্তরটা তখন দিতে পারবেন যদি আপনার বিধান, যদি আপনার জীবনটা ইসলামী হুকুমত মতো চলে, যদি আপনার জীবনটা ইসলামী অনুশীলনে চলে, যদি আপনার জীবনটা ইসলামী বিধিবিধান অনুযায়ী চলে, তখনই আপনি বলবেন দীনিয়াল ইসলাম। জীবনটা যদি কাফেরের মতো হয়, জীবনটা যদি ইহুদিদের ধর্মের সঙ্গে মিল হয়, জীবনটা যদি হিন্দুর ধর্মের সঙ্গে মিল হয়, জীবনটা যদি বৌদ্ধের ধর্মের সঙ্গে মিল হয়, জীবনটা যদি বেঈমানদের ধর্মের সঙ্গে মিল হয়, তবে দীনিয়াল ইসলাম বলা যাবে না। জীবনটা যদি ইসলাম ধর্মের ভিতরে অনুশীলনে হয়, তবে সঙ্গে সঙ্গী বলবা দীনিয়াল ইসলাম। বলেন আমাদের ধর্মের নাম কি? একযোগে আওয়াজ দিয়ে বলতে হবে কি? সবার বিশ্বাস আছে তো? আমাদের ধর্মের নাম, আমাদের ধর্মের নাম কবরে দিতে পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। এই কবরে দেওয়ার জন্য ও দোস্ত, কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, বলেন বিসমিল্লাহি ওয়া আলা, আল্লাহর নামে নবীর তরিকার উপরে রাখলাম। নবীর তরিকায় যারে রাখছে তার মুখে দাড়ি নাই। ঘুমাই গেছে গা? ঘুমাই গেছেন গা? যারে নবীর তরিকায় কবরে রাখতেছে মুখে কি নাই?
নবীর তরিকা নাই। যারে নবীর তরিকায় কবরে রাখতেছে মাথায় নবীর সুন্নত তরিকা নাই। যারে নবীর তরিকায় কবরে রাখতেছে জীবনে নবীর সুন্নত তার কাছে নাই। এমন লাগবার যদি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে বলতে যদি মুখ দিয়ে ফেনাও আয়া পড়ে, কাম হইব কোন? জোরে বলেন, কাজ হবে? আর যদি নবীর তরিকাওয়ালা হওয়া যায়, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ না বললে কোনো অসুবিধা নাই। তাহলে বলেন 2 নম্বর প্রশ্ন, তোমার ধর্মের নাম কি? জোরে বলেন, পারবেন তো দিতে? বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের জন্য তৌফিক দাও, সহজ করো, আমিন বলেন। 3 নম্বর প্রশ্ন, ওয়ামান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এ আব্দুল্লাহ, এ আব্দুর রহমান, আমার পয়গম্বরের অবিকল একটা ছবি সামনে হাজির করা হবে, অথবা পয়গম্বরের মদিনার রওজার সঙ্গে বন্দার দরজা খুলে দিয়ে জিজ্ঞাসা করা হবে, এই লোকটাকে চিনোনি? ও দোস্তরে ভালো করে বুঝবা, যে লোকটা নাকি দুনিয়ার মধ্যে দুনিয়ার নেতার জন্য জীবন দিয়েছে, দুনিয়ার নেতার আদর্শ মতো জীবন চালাইছে, দুনিয়ার নেতার কথা মতো জীবন চালাইছে, দুনিয়ার নেতার মতো কোট গায়ে দিছে, দুনিয়ার নেতার মতো টাই লাগাইছে, দুনিয়ার নেতার মতো প্যান্ট শার্ট পরেছে, দুনিয়ার নেতার মতো স্লোগান দিয়েছে, দুনিয়ার নেতাকে জীবনের নেতা মনে করেছে, এই ছবি দেখাইলে পরে সে বলবে ফায়াকুলু হা হা লা আদরি। হায় হায় রে, এই লোকের তো জীবনে দেখি নাই, এই লোকের জীবনে দেখি নাই। যে লোক বলেছে আমার জীবনে আমার নেতা তোমার নেতা বিশ্ব নেতা মুস্তাফা, বলো সবাই আমার নেতা তোমার নেতা, একসাথে আওয়াজ দিয়ে বলো আমার নেতা তোমার নেতা, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা, আমার নবী তোমার নবী বিশ্ব নবী মুস্তাফা। ও দোস্ত, আমার লিডার তোমার লিডারের নাম কি? আমার তোমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্বীকৃতি নিয়া তার তরিকা অনুযায়ী যদি জীবন পরিচালনা করা যায়, ও দোস্ত আমরা জীবনে কোনোদিন আমরা আমাদের পয়গম্বরকে দেখি নাই, ছবিও আমরা কোনোদিন দেখি নাই। দেখছেন, দেখছেন, ছবিও দেখি নাই, প্র্যাকটিক্যালও দেখি নাই, কিন্তু কবরের ভিতরে যখন সরকারে দো আলমকে দেখানো হবে, সঙ্গে সঙ্গে কবরবাসী বলবে হুয়া সাইয়্যিদুনা ও রাসূলুনা ও নবিয়ুনা ও হাবিবুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে উনি তো আমার লিডার, আল্লাহু আকবার বলেন। হুয়া সাইয়্যিদুনা, উনি তো আমার লিডার, উনি তো আমার নেতা, ও রাসূলুনা, উনি তো আমার পয়গম্বর, ও নবিয়ুনা, উনি তো আমার পয়গম্বর, উনি তো আমার প্রিয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, কখন বলবে মুহাম্মদের জীবনওয়ালা যদি হওয়া যায়, মুহাম্মদের তরিকাওয়ালা যদি হওয়া যায়, মুহাম্মাদি হয়ে যদি দুনিয়া থেকে যাওয়া যায়, সঙ্গে সঙ্গে বলবে উনি হচ্ছে আমার লিডার, উনি হচ্ছে আমার নেতা। চিল্লিয়ে বলেন মারহাবা, আর জোরে বলে দে মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মদ ইয়ৌমে গন, দে মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মদ ইয়ৌমে গন, हो मुहम्मद ही मुहम्मद फिर मेरा रात दिन, हो मुहम्मद ही मुहम्मद फिर मेरा रात दिन। আল্লাহ আমাদের সকলকে মুহাম্মদি হয়ে যাওয়ার তৌফিক দাও। আরো জোরে কর, আরো জোরে বলেন আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী হয়ে, অনুগামী হয়ে, আনুগত্যশীল হয়ে, নেতা মেনে, লিডার মেনে, নবী মেনে, সরদার মেনে, পয়গম্বর মেনে, রসুল মেনে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। উত্তর একদম সহজ, একদম ছোট, কিন্তু 3টা উত্তর ডিফেন্ড করবে আপনার 60 বছরের জিন্দেগির আমলের উপরে। এই 3টা প্রশ্নের উত্তর যখন দেওয়া হয়ে গেল,
এবার আওয়াজ আসছে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আওয়াজ আসছে, আন সাদাকা আবদি, এ ফেরেশতা আমার বান্দা সত্য বলেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফা আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা আমার বান্দার নিচে বিছায়া দাও, জান্নাতের জাজিম আমার বান্দার নিচে বিছায়া দাও, জান্নাতের রেশমি কাপড়ের পোশাক আমার বান্দার শরীরে পরায়া দাও, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে জানালার দরওয়াজা খুইলা দাও। চিল্লে বলেন সুবহানাল্লাহ। দেখলে, এই জন্য রহমতে দো আলম সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলেছেন, ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু। মেরে মোহতারাম ভাইও, এই কবর ছোট বাড়ি, কবর ছোট ঘর, কবর অন্ধকার ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর একাকির ঘর, কবর দুর্গম নীরব নিস্তব্ধের ঘর, কবর অন্ধকার আচ্ছন্নের ঘর, কবর একাকির ঘর, কবর অচিন অপরিচিতের ঘর। কিন্তু তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে কবর অন্ধকার থাকবে না, জান্নাতের লাইট কবরে চলে আসবে। এজন্য নবী বলছেন, ইন্নাল কবরা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ও মেরে মোহতারাম ভাইও, এই অন্ধকার বাড়িটা মুহূর্তের ভিতরে আল্লাহ পাক জান্নাতের বাগ বাগান বানিয়ে দিবেন। আল্লাহ তুমি আমাদের সকলকে এই তিন প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার তৌফিক দাও।